ধরুন আপনি আপনার বাচ্চাকে কোনো একটা কিছু করতে নিষেধ করছেন, কোনো একটা কিছু ধরতে নিষেধ করছেন, কোনো একটা কিছু খেতে নিষেধ করছেন, কিন্তু আপনার বাচ্চা আপনার কথা শুনছে না। আপনার বাচ্চা কিভাবে আপনার কথা শুনবে এই সমাধানটা আমি দিতে পারবো না। কিন্তু আমি যেটা বলতে পারবো সেটা হচ্ছে আমি আমার বাচ্চাকে কথা শোনানোর ক্ষেত্রে কি করি। হ্যালো, আমি শাওলি। আজকে কথা বলবো বাচ্চা কেন বাবা মায়ের কথা শোনে না এই বিষয় নিয়ে। আমার বাচ্চার বয়স 3.5 বছর। আমি আমার বাচ্চাকে কোনো কিছু নিষেধ করলে, কোনো কিছু অনুরোধ করলে আমার বাচ্চা আমার কথা শোনে এবং আমার অনুরোধ রাখার চেষ্টা করে। এখন পর্যন্ত এমন কোনো ঘটনা আমার সাথে ঘটেনি যেখানে আমার মনে হয়েছে যে আমার বাচ্চা আমার কথা শুনছে না। আমার বাচ্চাও শিশুসুলভ প্রতিবাদগুলো করে এবং সেক্ষেত্রে এগুলো সংশোধন করার কিছু নেই। একটা বাচ্চা তার বাবা মার সব রকম কথা শুনবে এটা আসলে আশা করা যায় না। যেহেতু তারা আলাদা মানুষ, তাদের কিছু পছন্দ অপছন্দ থাকবে, কিন্তু আমরা আশা করতে পারি না বাবা মা হিসেবে আমাদের সব কথা আমাদের বাচ্চা শুনবে। আমার বাচ্চাকে কথা শোনানোর ক্ষেত্রে আমি কিছু জিনিস খুব খেয়াল রেখেছি। তার মধ্যে একটা হচ্ছে আমার বাচ্চা যেন আমাকে অবিশ্বাস না করে, এবং আরেকটা হচ্ছে যেহেতু আমার বাচ্চার বয়স 3.5 বছর, এই বয়সে ওর থেকে যে কোনো বিষয়ে যে ওর মা বেশি জানে এই জিনিসটা যেন ও কখনোই সন্দেহ না করে। এবং খেয়াল করে দেখবেন বাচ্চা যদি ছোট থেকে ছোট বিষয়ে আপনাকে বিশ্বাস করে, তাহলে আপনি আপনার বাচ্চাকে কোনো কিছু নিষেধ করলে সেই কাজটা করার আগে আপনার বাচ্চা অবশ্যই চিন্তা করবে বাচ্চার বিশ্বাস কিভাবে অর্জন করবেন। আমার মনে হয় আপনার নিজের বাচ্চার মধ্যে আপনার প্রতি বিশ্বাস তৈরি করাটা খুব কঠিন কাজ না, কারণ তারা পৃথিবীতেই এসেছে আপনাকে বিশ্বাস করে। এখন সেই বিশ্বাসটা ধরে রাখাটাই হচ্ছে কঠিন কাজ। আমি বলবো না যে আমার বাচ্চা আমার সব কথা শোনে, কিন্তু আমি এটা খুব কনফিডেন্সের সাথে বলতে পারবো যে আমার বাচ্চা আমাকে সম্পূর্ণভাবে বিশ্বাস করে, এবং আমার বাচ্চা আমাকে বিশ্বাস করার কারণেই সে আমার অনেক শাসন বারণ মেনে চলে। সে জানে যে মা যেহেতু নিষেধ করছে তাহলে অবশ্যই সেটা আমার জন্য ভালো। বাচ্চার মধ্যে আপনার প্রতি এই বিশ্বাসটুকু অর্জন করতে পারলেই আমার মনে হয় বাচ্চাকে কথা শোনানো অনেক সহজ হবে। এখন বলছি আমার বাচ্চা কেন আমাকে বিশ্বাস করে। এক নাম্বার হচ্ছে আমি আমার বাচ্চার সাথে কোনো মিথ্যা কথা বলি না। সামান্য থেকে সামান্য, ছোট থেকে ছোট কোনো ধরনের মিথ্যা কথা আমি তার সাথে বলি না। 3.5 বছর বয়সী বাচ্চাকে তো সব ধরনের সত্য কথাও বলা যায় না। সেক্ষেত্রে আমি যেটা করি, আমি যেই বিষয়টা নিয়ে আমার বাচ্চার সাথে কথা বলতে চাচ্ছি না, হয়তো আমি বিষয়টা এড়িয়ে চলি, অথবা আমি তাকে বলি তুমি এখনো অতটুকু বড় হওনি এই বিষয়ে তোমার সাথে খোলামেলা কথা বলার জন্য, তো আমরা আরও কিছুদিন পরে এই বিষয়ে কথা বলবো। এভাবে এড়িয়ে চলি, কিন্তু কোনো ধরনের মিথ্যা কথা তার সাথে আমি বলি না। আপনার বাচ্চা যেহেতু খুবই ছোট, এত ছোট বাচ্চার বিশ্বাস ভাঙার জন্য আপনার বড় বড় বিষয়ের প্রয়োজন হবে না, এবং ছোট বিষয়ে বিশ্বাস ভাঙা থেকে সে আপনার কথা না শোনার মতন কাজও করতে পারে। ধরুন আপনি আপনার বাচ্চাকে নিয়ে বাইরে যাচ্ছেন বেড়াতে। আপনার বাচ্চা রেডি হতে খুব দেরি করছে। আপনি আপনার বাচ্চাকে বলছেন যে আপনাদের হাতে খুব বেশি সময় নেই, খুব তাড়াতাড়ি রেডি হয়ে আমাদেরকে বাইরে বের হতে হবে, কিন্তু আপনার বাচ্চা কাপড় পরতে চাচ্ছে না, আপনার বাচ্চা অন্য একটা কিছু নিয়ে ব্যস্ত আছে, আপনার বাচ্চা জুতা পরতে চাচ্ছে না। আপনি ধুম করে বলে দেবেন না যে তুমি যদি এখন ঝটপট রেডি না হও তাহলে কিন্তু আমি তোমাকে রেখেই চলে যাব। এটা একটা মিথ্যা কথা। কিভাবে মিথ্যা কথা? আপনি কি আপনার বাচ্চাকে রেখে সত্যি সত্যিই চলে যাবেন? যাবেন না। এবং আমরা খেয়ালই করি না যে এ ধরনের ছোট ছোট অসংখ্য মিথ্যা কথা আমরা আমাদের বাচ্চার সাথে প্রতিদিন বলি। ধরুন বাসার সবাই সন্ধ্যাবেলা বসে চা খাচ্ছে, আপনার বাচ্চাও চা খাওয়ার বায়না করছে। আপনি চান না যে আপনার বাচ্চা চা খাক। আপনি কি করছেন? আপনি হয়তো রান্নাঘরে গিয়ে দুধের সাথে খেজুর গুলিয়ে আপনার বাচ্চার জন্য নিয়ে এসেছেন এবং তাকে বলছেন যে এই নাও তোমার চা। এবং আপনি ভাবছেন আপনার বাচ্চাকে চা না দিয়ে আপনি ঠিক করেছেন। হ্যাঁ, আপনি আপনার বাচ্চাকে চা খেতে না দিয়ে খুব ভালো একটা কাজ করেছেন, কিন্তু আপনি যদি আপনার বাচ্চাকে বলেন এটাই চা, তাহলে আপনি মিথ্যা কথা বলছেন। আমি এই মিথ্যা কথাটা বলি না। আমিও আপনার মতনই রান্নাঘরে গিয়ে দুধের সাথে খেজুর গুলিয়ে চায়ের কাপে ঢেলে আমার বাচ্চাকে এনে দিচ্ছি, কিন্তু আমি আমার বাচ্চাকে বলছি না এই নাও এটা তোমার চা। আমি আমার বাচ্চাকে বলছি তুমি চা খেতে পারবে না, চা বড়দের খাবার, চায়ের মতন করে দুধ দিয়ে তোমার জন্য একটা চা বানিয়ে এনেছি, এটা তোমার চা, তুমি এটা খেতে পারবে। এতে করে কি হচ্ছে, আমার বাচ্চা চা খাচ্ছে না এবং সে জেনে শুনে চা খাচ্ছে না। আপনি কখন ধরা খেয়ে যাবেন জানেন? আপনি যখন আপনার বাচ্চাকে নিয়ে অন্য কারো বাসায় যাবেন এবং তখন সে অন্যদের দেখে চা খেতে চাইবে এবং আপনি তাকে স্বাস্থ্যকর চাটা দিতে পারছেন না, তখন সে কিন্তু বড়দের চাই খেতে চাইবে, কারণ সে জানে না যে তার চাটা আলাদা। স্বাস্থ্যকর অভ্যাসটুকু পর্যন্ত আমিও করি, কিন্তু আমি আমার বাচ্চাকে সত্যি কথা বলে করি। এই সত্যি কথা বলাটা খুব জরুরি। আমার বাচ্চাও কারো বাসায় বেড়াতে গিয়ে আমাদেরকে চা খেতে দেখলে চা খেতে চায়,
তখন হয়তো আমি তাকে বুঝিয়ে বলি যে আমাদের কাছে দুধ বা খেজুর নেই, যেহেতু এটা আমাদের বাসা না, আমরা বাসায় গিয়ে খেতে পারবো, তোমাকে অপেক্ষা করতে হবে। এই জিনিসটা ওর পক্ষে একসেপ্ট করা অনেক সহজ হয়। তখন সে বাস্তবতা বোঝে। আপনি যদি চায়ের নামে দুধ খেতে দেন, আপনার বাচ্চা দুধকে যদি চা হিসেবে চেনে, তাহলে সে যে কোনো জায়গায় গিয়ে চা খেতে চাইবে। আপনার পক্ষে তখন বোঝানো সম্ভব হবে না যে এই চাটা তোমার চা না, কারণ ও তো সত্যটা জানে না। একই বিষয়টা যে কোনো ধরনের সোডা বা কোক, পেপসি, 7 আপ এগুলোর ক্ষেত্রেও। কোক, 7 আপ, পেপসি এগুলো কারোর জন্যই খাওয়া ভালো না, কিন্তু তবুও হয়তো মাসে 2 মাসে আমি খাই। এবং আমি যখন খাই, আমি আমার বাচ্চা থেকে লুকিয়ে খাই না। এটা শুরু করেছি একদম ছোটবেলা থেকে। আমার বাচ্চা একদম ছোটবেলা থেকেই দেখেছে যে তার মা বা বাবা অকেশনালি কোক খায়। ধরুন আমার বাচ্চা যখন 6 মাস ছিল এবং তাকে যখন আমি তার বয়সের খাবার খাওয়াতাম, তখনও যদি আমি কোক খেতাম, আমি তার সামনে কোক খাওয়ার সময় বলতাম, এটা অনেক বড়দের ড্রিঙ্ক, এই ড্রিঙ্কটা কিন্তু তোমাকে আমি দিতে পারবো না, এটা তুমি খেতে পারবে যখন অনেক বড় হয়ে যাবে। আমার বাচ্চা 1 বছর হতে না হতেই ও অন্ধের মতন বিশ্বাস করে নিয়েছে যে কোক, 7 আপ, পেপসি ওর খাবার না। এবং এখন আমার বাচ্চার বয়স 3.5 বছর। অকেশনালি যখন ও আমাকে কোক খেতে দেখে, এমনও হয় যে ও আমার গ্লাসে কোক ঢেলে দিচ্ছে এবং আমি সেই গ্লাসটা নিয়ে কোক খাচ্ছি। একবারের জন্য সে বলেও না যে আমি এটা খেয়ে দেখতে চাই বা এটা আমি খেতে চাই, কারণ একদম ছোটবেলা থেকেই সে দেখে এসেছে যে এই খাবারটা তার জন্য না, এই খাবারটা সে বড় হলে হয়তো খেতে পারবে এবং এটা খেয়ে দেখার মতনও বিষয় তার জন্য না। এই 3.5 বছরে একবারের জন্য আমাকে বলতে হয়নি যে তুমি এটা খেতে পারবে না, কারণ সে এটা খেতে কখনো চায়নি। আমার বাচ্চা কোক খেতে চায় না, চা খেতে চায় না, এ বিষয়ে আমার আহামরি কোনো পরিশ্রমই করতে হয়নি। আমাকে যেটা করতে হয়েছে, আমি একদম ছোটবেলা থেকে একটা নির্দিষ্ট নিয়মের মধ্যে চলেছি। আমি আমার নিয়ম থেকে কখনো বের হইনি। স্বাস্থ্যকর নিয়ম তৈরি করার ক্ষেত্রে আমার সাথে আমার বাচ্চার আহামরি তেমন কোনো পরিশ্রমই করতে হয়নি। যেই পরিশ্রমটা আমাকে করতে হয়েছে সেটা হচ্ছে আমার নিজের সাথে আমার নিজের একটা নিয়মের মধ্যে থাকা, আমার নিজের একটা রুটিন মেনে চলা এবং বাসার জন্য কিছু নিয়ম তৈরি করা, যেই নিয়মগুলো আমরা কখনো কেউ ভঙ্গ করি না। এই এই বিষয়গুলোতে আমাকে যুদ্ধ করতে হয়েছে নিজের সাথে। এতটুকুই পরিশ্রম করতে হয়েছে। হ্যাঁ, এখন কি আমি আমার বাচ্চার সাথে কোনো মিথ্যা কথা বলি না? আমি আমার বাচ্চার সাথে মিথ্যা কথা বলি। ধরুন আমাদের বাসায় কারো জন্মদিন, কেক আনা হয়েছে, আমরা সবাই কেক খেয়েছি, আমার বাচ্চাও কেক খেয়েছে, কিছুটা কেক রয়ে গেছে। এই ক্ষেত্রে আমি যেটা করি, হয়তো কেকটা সত্যি সত্যি খেয়ে শেষ করে ফেলি, যেন সে এসে কেক আর না দেখতে পায়। আর নয়তো কেকটা আমি এমন জায়গায় লুকাই তার পক্ষে ওই কেকটা খুঁজে বের করা সম্ভব না। অনেকেই এক্ষেত্রে মিথ্যা কথা বলে। কেক থাকা সত্ত্বেও মা হয়তো বলছে যে না, কেক তো শেষ হয়ে গেছে, এবং আপনার বাচ্চা দৌড়ে এসে ফ্রিজটা খুললো, খুলে দেখলো কেক আছে। কেক দেখার সাথে সাথে সে জানতে পেরে গেছে যে আপনি মিথ্যা কথা বলেছেন, এবং পরবর্তীতে আপনাকে বিশ্বাস করে আপনার কথা শোনার সুযোগটা কিন্তু আপনি আর রাখলেন না। বাচ্চার বিশ্বাস অর্জনের ক্ষেত্রে আরও একটা জিনিস খুব চমৎকার কাজ হয়েছে আমার বেলায়, সেটা হচ্ছে কথা দিয়ে কথা রাখা। যেমন আমি যদি আমার বাচ্চাকে বলি যে এখন তোমার ভাত খাওয়ার সময়, তুমি এখন আপেল খেতে চাচ্ছ, আপেল তুমি খেতে পারবে না, এখন তোমাকে আগে ভাত খেতে হবে, ভাত খাওয়ার পরে তুমি আপেল খেতে পারবে। এক্ষেত্রে আমার বাচ্চা ভাত খাওয়ার পরে সে মনে করিয়ে দেওয়ার আগে আমি মনে করিয়ে দেই, আমি তোমাকে কথা দিয়েছিলাম ভাত খাওয়ার পরে আপেল খেতে পারবে, এই যে তোমার আপেল, এখন তুমি খেতে পারবে। মানে বিষয়টা যত ছোটই হোক, আমি যদি আমার বাচ্চাকে কোনো ওয়াদা করি, আমি সেই ওয়াদাটা রাখি। এই বিশ্বাস অর্জনের ফলাফল হিসেবে আমরা দেখেছি যে আমার বাচ্চাকে নিয়ে আমি যখন দোকানে যাই এবং সে কোনো একটা কিছু কেনার আগ্রহ প্রকাশ করে, এবং আমি যদি তাকে বলি যে আজকে আমরা এটা কিনতে পারছি না, আমরা 1 সপ্তাহ পরে কিনতে পারবো, সঙ্গে সঙ্গে আমার বাচ্চা আমার কথা বোঝার চেষ্টা করে এবং মেনে নেয়, কারণ সে জানে 1 সপ্তাহ পরে ওই জিনিসটা সে পাবে। সুতরাং এমন কোনো ওয়াদা আপনি আপনার বাচ্চার সাথে করবেন না যেই ওয়াদাটা আপনি রাখতে পারবেন না, তখনই আপনার বাচ্চা আপনাকে অবিশ্বাস করবে। কিন্তু আমরা তো সবসময় সব ওয়াদা করে রাখতে পারি না। কখনো যদি আমি আমার বাচ্চাকে কোনো ওয়াদা করে ওয়াদা না রাখতে পারি, সেক্ষেত্রে আমি কি করি? কিছুদিন আগে এরকম হয়েছে যে অরণ্য হঠাৎ করে আইসক্রিম খেতে চেয়েছে, এবং আমি তাকে বলেছি যে আজকে তো আমাদের আইসক্রিম খাওয়া সম্ভব না, আমরা কালকে যখন বাইরে যাব, বাজারে যাব, তখন আমরা আইসক্রিম খাবো। আমি জেনে শুনেই ওয়াদা করেছি যে আগামীকালকে আমরা আইসক্রিম খাবো, এবং পরের দিন অসম্ভব বৃষ্টি হওয়ার কারণে আমরা বাইরে যেতে পারছিলাম না আর আইসক্রিমও খেতে পারছিলাম না। আমি এবং আমার বাচ্চার বাবা আমরা খুব কমফোর্টেবল একটা পরিবেশ তৈরি করে আমার বাচ্চাকে বলেছি যে দেখো, আইসক্রিম তো আমাদের খাওয়ার কথা ছিল আজকে, কিন্তু বাইরে অসম্ভব বৃষ্টি হচ্ছে, এত বৃষ্টির মধ্যে আমরা আইসক্রিম খেতে যেতে পারছি না, সরি, আমাদের ভুল হয়েছে, আমরা একটা ওয়াদা করেছি, ওয়াদাটা রাখতে পারছি না, আমরা চেষ্টা করব কালকে বা পরশু বৃষ্টি কমে গেলেই আমরা গিয়ে যেন আইসক্রিমটা খেতে পারি।
তো বাচ্চার বিশ্বাস অর্জনের জন্য তাদের সাথে সত্য কথা বলা জরুরি, তাদের সাথে ওয়াদা করে ওয়াদা ভঙ্গ না করা খুব জরুরি। এগুলো হচ্ছে আপনার সাথে আপনার বাচ্চার প্র্যাকটিস। কিন্তু বাচ্চাকে অবশ্যই এটাও দেখতে হবে যে তার বাবা মায়ের ভেতরেও এই প্র্যাকটিসগুলো আছে। বাবা মাও একজন আরেকজনের সাথে সত্য কথা বলে, একজন আরেকজনকে ওয়াদা দিয়ে ওয়াদা রাখে, একজন আরেকজনের বাউন্ডারি রেসপেক্ট করে। বাচ্চা যখন তার পরিবেশের সবাইকে কিছু সাধারণ জিনিস মেনে চলতে দেখবে, সেই জিনিসগুলো বাচ্চা নিজের মধ্যে ধারণ করবে খুব সহজে। আপনি চাচ্ছেন আপনার বাচ্চা একটা ভুল করলে সে যেন ভুল স্বীকার করে এবং এটা নিয়ে অনুতপ্ত হয়, কিন্তু আপনার বাচ্চা এগুলো করছে না। বাচ্চা কি এ ধরনের প্র্যাকটিস তার বাবা মা এবং তার পরিবেশের বাকি সবার ভেতরে দেখছে? এগুলো দেখা জরুরি। যেমন আপনি আপনার বাচ্চার সাথে একটা ভুল করলে আপনাকে ভুলটা স্বীকার করতে হবে, আপনাকে বলতে হবে যে আমি ভুল করে ফেলেছি, আমি চেষ্টা করব এমন ভুল যেন আর না হয়। তখনই আপনার বাচ্চা যখন একটা ভুল করবে তখন সেও এসে ভুলটা স্বীকার করবে এবং বলবে যে সে এই ধরনের ভুল আর করার চেষ্টা করবে না। আপনি আপনার বাচ্চাকে বোঝাবেন যে সে যদি কোনো একটা ভুল করে ফেলে সে অবশ্যই তার বাবা এবং মায়ের কাছে আসতে পারবে এবং বাচ্চা যেন তার ভুল স্বীকার করতে কোনো রকম দ্বিধাবোধ না করে। এটা কিভাবে সম্ভব? আমার বাচ্চা যখন কোনো একটা কিছু ভুল করে এবং আমার কাছে আসে, প্রথমে আমি ভুলের বিষয়টা তুলে আনি না, প্রথমে আমি তাকে কমফোর্ট দেই এবং আমি তাকে বোঝানোর চেষ্টা করি যে আমি তার কথা শুনছি। আমি প্রথমে শুনি যে সে যে কাজটা করেছে সেটা কি উদ্দেশ্যে করেছে, কি ভেবে করেছে, তার কি মনে হয়েছিল করার সময়, এবং তারপরে আমি আসি যে কাজটা ভুল হয়েছে নাকি ঠিক হয়েছে, এবং তারপরে আমি তাকে বলি যে তুমি যে কাজটা করেছো ভুল করেছো। আমি বুঝতে পারছি যে তুমি কেন করেছো, কিন্তু তুমি ভেবে দেখো যে তুমি যেটা ভেবেছো আসলে বিষয়টা কিন্তু সেরকম না, তুমি ভুল ভেবেছো। তো ভুল ভেবে করার কারণে কাজটাও ভুল হয়ে গেছে। এখন এটা আমাদেরকে ঠিক করতে হবে এবং বাচ্চাকে সাথে নিয়ে তার কোনো একটা ভুল সংশোধন করার চেষ্টা করি। বাচ্চা ভুল করার পরে সরি বলার থেকেও জরুরি হচ্ছে সে ভুলটা বুঝতে পেরেছে কিনা। তো আমি চেষ্টা করি আমার বাচ্চা যেন ভুলটা আগে বুঝতে পারে, তারপরে সৌজন্যতা করে। কারণ ভুল বুঝতে না পেরে যদি সে আগে সরিই বলে তাহলে সে একই ভুল আবার করবে, কারণ সে তো বুঝতে পারেনি যে সে ভুল করছে। তো এভাবেও বাচ্চার ভুল আচরণকে সংশোধন করা সম্ভব। অনেকেই বলবেন বাচ্চাকে মানুষের মধ্যে শাসন করা ঠিক না, কিন্তু আপনি যদি সম্মান এবং সৌজন্যতা বজায় রেখে আপনার বাচ্চাকে শাসন করেন, এটা তার জন্য অপমানের হবে না, বরং তার জন্য খুব স্বাভাবিক বিষয় হবে যে সে যখনই কোনো একটা ভুল করছে তার বাবা কিংবা মা, তার পরিবেশের যে কেউ তাকে বুঝিয়ে বলতে পারবে। এ ধরনের চর্চাগুলো খুব ছোট বয়স থেকে যখন আপনি প্রতিনিয়ত করবেন, আপনার বাচ্চার ভেতরে সেলফ কন্ট্রোল তৈরি হবে। অন্য কারো মতামত সম্মান করার জন্য মানসিক শক্তি সে অর্জন করবে। আপনি দেখবেন আপনি আপনার বাচ্চার মন মেজাজ অনেক সহজভাবে নিয়ন্ত্রণ করতে পারছেন। আমার ক্ষেত্রে এই বিষয়গুলো খুব চমৎকার কাজ করেছে। আজকে এই বিষয়গুলো নিয়ে কথা বললাম কারণ অসংখ্য মায়েদের কাছ থেকে আমি প্রতিদিন মেসেজ পাচ্ছি যে তারা কতটা অসহায় বোধ করছে, যে তারা তাদের বাচ্চাকে কথা শোনাতে পারছে না। আমার মনে হয় আজকের ভিডিওতে আমি যা যা বললাম এই বিষয়গুলো চর্চা করা খুব কঠিন না, তবে আপনাকে প্রতিদিন করতে হবে, বছরের পর বছর করতে হবে, তখনই আপনি এটার রেজাল্ট দেখতে পাবেন। এ ধরনের চর্চা আপনি 2 দিন করলে কখনোই সফল হবেন না। তো ধৈর্য ধরুন, বাচ্চাকে ভালোবাসুন, বাচ্চাকে বিশ্বাস করুন, বাচ্চার বিশ্বাস অর্জন করুন, বাচ্চার সাথে মিথ্যা কথা বলবেন না, বাচ্চার যে কোনো ভুল গ্রহণ করার মতন মানসিক শক্তি এবং প্রস্তুতি রাখবেন, বাচ্চার সবথেকে বড় আশ্রয় হওয়ার চেষ্টা করবেন। এতেই দেখবেন আপনি আস্তে আস্তে এ ধরনের সমস্যা কাটিয়ে উঠছেন। আমি প্যারেন্টিং এক্সপার্ট না, আমি জেন্টল প্যারেন্টিং বিশ্বাস করি এবং জেন্টল প্যারেন্টিংয়ের প্র্যাকটিস করি। আমি কথা বলি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে। তো আমার ব্যক্তিগত অভিজ্ঞতার সাথে সবার অভিজ্ঞতা মিলবে না, এবং আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতার উপরে নির্ভর করে যে মেথডগুলো ফলো করি, এই মেথডগুলো থেকে সবার বেলায় রেজাল্ট আসবে এমনও না। এটা অনেকখানি নির্ভর করে প্রত্যেকটা বাচ্চার আলাদা আলাদা পরিবেশের উপরে। তো আমার বেলায় যেগুলো কাজ হয়েছে সবার বেলায় কাজ হবে এটা আমি আশা করছি না। তবে আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে ধারণা নিয়ে হয়তো আপনি চেষ্টা করে দেখতে পারেন আপনার বেলায় কাজ হয় কিনা। এই ভিডিও সংক্রান্ত বা অন্য যে কোনো বিষয়ে আমার কাছে যদি আপনার কোনো প্রশ্ন থাকে আমাকে কমেন্ট বক্সে জানাবেন। সবার জন্য শুভকামনা। দেখা হবে আরেকটা কোনো ভিডিওতে। বাই।